সেখানে চলো। ওদিকে যাবে? এখানে একটা ফুটেজ নিয়ে রাখি। সুমন, এটা তোমার পছন্দের জায়গা? সুন্দর, ভীষণ সুন্দর। কিন্তু পছন্দের জায়গায় একটা স্মৃতি থাকবে না, সেটা তো হতে পারে না। সুমন, চলো আমরা সবাই একসঙ্গে মিলে একটা সেলফি তুলি। কি বলো ফারিয়া? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এই হাস। রেডি? আরেকটা, হ্যাঁ। এই যে সুমন, এই যে সুন্দর না? ফারিয়া, জি স্যার। জায়গাটা একটু আমি ঘুরে দেখতে চাই। যাই, কিছুক্ষণ পরে এসে আবার জয়েন করব। ওকে? জি। এই সুমন, কি রে, তুই কার লয় কথা কস? মন্দিরে একজন আছে, তাই স্যারের ক্ষতি করব না। কি আছে এখানে? কার কথা বলস? বউ, স্যার, আপনি? সন্ধ্যা হয়ে এলো, চলো এবার যাওয়া যাক। এই সুমন, সুমন বাড়ি চলো, যাই। এসো এসো। কালকে আমার খুব ইচ্ছা এখানে নৌকা ভ্রমণ করা। এখানে কি কোনো সুন্দর জায়গা আছে যেখানে নৌকা ভ্রমণ করা যাবে? বাহ, তুমি কি কাল নিয়ে যাবে? হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে সুমন, বাসার দিকে যাও। যাও। সাবধানে বাড়ি যাইস, হ্যাঁ? যা। কই আসিলি বাপ? আমি সারা গেরাম তোরে খুঁজা বেড়াইছি, কারা এনে কি জানি একটা আইছিল, এমন ভয় পাইছিলাম। পরে যখন বুঝছি আমিও কি ডরাই নাকি, আমিও দৌড়াইনি দিছি। বাপরে, তুই না মুরগির সালন পছন্দ করস? সবুজ গো বাড়ি থেকে মুরগির সালুন নিয়ে আসছি। মুখটা তো বেজার কেন? আগে তো তুই সারাক্ষণ কত কথা কইতি, আমার লোকে বইয়া গল্প করতি, দুষ্টামি করতি। এখন যে তোর কি হইল, কথা কইলে কথার কোনো উত্তর দেস না। মায়ের আর ভাল লাগে না, না? যা ঘরে যা, আমি সালুন লই আইতাছি।
কি হচ্ছে সব? ছাড়ো ওকে। স্যার আপনি জানেন কি হয়েছে? ও যে ঘটনা ঘটাইছে শুনলে তো আপনি মারবেন ওরে। কত বড় চোর! ও আপনার ঘরে ঢুকে আপনার রিমোট চুরি করছে। আস্তে আস্তে। এটা দেখি, এটা হ্যাঁ এটা চুরি করছে। ও কত বড় চোর! চুরি করে নাই। তাহলে ওর কাছে আইলো কি করে? এটা আমি নিজে দিয়েছি। কি আমি নিজে ওকে দিয়েছি। এসবের কোনো মানে আছে নাকি? কোনো মানুষকে এইভাবে মানে নাকি? কি কই? যাও কাজে যাও। তোমরা হা করে তাকাই আছো কেন? যাও কামে যাও। আলা ফালতু জানে কোন গার না বুঝে কথা কই। প্লিজ যাও। আরে আমি এখন ঘরে যাই। বাচ্চা শিশুটাকে মারলাম এভাবে। হুস। এসো। তোমার হাতে এই যে এটা 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 রিমোট। এই রিমোট দিয়ে কোনো কাজ হবে না। যদি দরকার হয়, কোনটা দরকার হবে জানো? সাথে একটু দাঁড়াও। এটা ধরো। এটা ছাড়া কোনো কাজে আসবে না তোমার। এটা রিমোট, এটা ডিভাইস, দুটো একসঙ্গে মিলে চালাতে হয়। এটা আমি তোমাকে দিলাম। বসো। এখানে বসতে বলিনি। সুমন, সুমন, ওঠো ওঠো। এখানে বসো। ধরো তোমার একটা জিনিস প্রয়োজন, তুমি আমাকে বলবে, আমি তোমাকে এনে দেব। একটা, এই যে আরেকটা। গুড বয়। ফারিয়া আপু রেডি হয়ে আসুক, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে বেরোবো, ঠিক আছে? ওকে। আমি অলমোস্ট রেডি। এই যে আমি রেডি। আপনার জন্য দুপুরে খাবার, বিকালে নাস্তা, চা, কফি, পানি, রোদ লাগলে ছাতা, আর যদি গরম লাগে তাহলে হাত পাখা, সবকিছু রেডি আপনার জন্য। একটু দেরি হয়ে গেল, আপনার জন্য একটা স্পেশাল বড়ইয়ের ভর্তা বানাইছি। আমারটা না যা মজা হয়, আমার বাবা সব সময় বলে। স্যার, এত কিছু? স্যার কিছু না, অল্প। এটা তো কিছুই না স্যার, কি বলেন? আয় সুমন, চল 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 চল, চলেন স্যার। যাও। আয় সুমন, আয়। স্যার আস্তে দেখা। বসেন স্যার, বইসা পড়েন। কিরে সুমন, তুই তো ভালোই চালাইতেছস। সুমন, তুমি কিন্তু ভীষণ ভালো নৌকা বাইতে পারো। আমি ভাবছি আমি একটু চেষ্টা করে দেখবো নাকি যে নৌকা বাওয়াটা আমিও পারি কিনা। এই স্যার রে দে। এই সাবধানে দাও। যাও, যে বসো। স্যার আপনি তো ভালোই চালাইতেছেন, কিন্তু এমনি চালাইলে আজকে মনে হয় পৌঁছামো না। কিরে সুমন, কি বলস? কি হলো? সুমন, তুমি কি আমাকে একটু শিখিয়ে দেবে কষ্ট করে এখানে এসে? আস্তে আস্তে, সাবধানে। আরে সাবধানে, আস্তে আস্তে। আরে পড়ে যাবি তো। হাত ধরো। এই তো। কি করব? এখানে ধরবো? এনে ধরেন। আর এটা এখানে। হ্যাঁ, ধরলাম। এবার বইটা এমনি দিয়া এভাবে এমনি দিয়ে উঠাইবেন। এভাবে তুলবো। হ্যাঁ,
আস্তে 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 আস্তে, সাবধান সাবধান এই সাবধান সাবধানে সুমন। দেখায়, সাবধানে যা। তবে একটা বিষয় না বলে পারছি না, কি স্যার? এই নৌকা বাওয়াটা এটা কিন্তু ভীষণ কষ্টের কাজ। নৌকা তো বাইছি, কিন্তু কেমন যেন সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। স্যার এবার সুমনরে দিয়া দেন। এই যে আমারে দেন। নে। তাহলে ফারিয়া, জি স্যার। হবে নাকি একটা গান? আমি? হুম। স্যার আমি যদি গান গাই তাহলে আপনি আর সুমন দুজনই নদীতে ঝাঁপ দিয়ে পড়বেন। না 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 না, থাক থাক। ভাই, আমি গান না গাই। আমি আবার সাঁতার জানি না। ও, সাঁতার জানেন না? হুম। থাক তাইলে। ওকে। আচ্ছা, এত করে যেহেতু বলতেছেন তাইলে একটা গান গেয়েই দিই। মনের কথা খোলা খুলে জানিয়ে দিতে চায় প্রাণ, তবু থেমে যেতে যে হয় কোথায় যে। স্যার সাঁতারও জানে, নৌকাও বাইতে পারে। সুমন, এই নাও, ধরো ধরো। সুমন এভাবে চলে গেল কেন? জানি না। আচ্ছা স্যার, হুম। আপনি সাঁতার কাটতে জানেন? জানবো না কেন, আমি তো গ্রামেরই ছেলে। সুমন, তোর হাতে এটা কি? তুই আবার চুরি করছস? কই পাইছিস এটা? কথা কস না কেন? কই পাইছিস এগুলা? ফারিয়া আপুর সারে দিছে। সত্য? হুম। আব্বারে, তুই কখনো চুরি করিস না। তুই চুরি করলে পরে মানুষে যে তোরে মার দেয়, বুকটা ফাইটা যায় রে। সহ্য করতে পারি না আব্বা। আর চুরি করবি না। যা, হাত মুখ দিয়ে আয়, আমি খাওয়ান দিতেছি। আসসালামু আলাইকুম আপা। ও স্বর্ণা, আইসোস? জি আপা, আইছি। শোন, তুই একটু দাঁড়া, আমি স্যারের ডাইকে নিয়ে আইতেছি। আচ্ছা। আচ্ছা শোন, স্যারের সামনে বেশি কথা বলার একদম দরকার নাই। যতটুকু দরকার অতটুকুই বলবি। স্যার কিন্তু বেশি কথা একদম পছন্দ করে না। আমি তো স্যারের সামনে কথাই কই না, বুঝছস? ঠিক আছে আপা। গুড, আসতেছি। সুমন, স্যার আসবো? এসো। স্যার, ও স্যার, হুম, বলো। স্বর্ণা আইসে, সুমনের বোন। আপনি না বলছিলেন ওর সাথে কথা বলবেন? এসছে? হ্যাঁ, ওই যে নিচে দাঁড়ায় আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কষ্ট করবেন কেন? আপনি থাকেন, লেখালেখি করেন, আমি ওরা নিয়ে আসতেছি উপরে। হুম। হ্যাঁ, আমি যাব, কথা বলবো। ও ঠিক আছে, আপনি যান। ও না, আমি যাই। আসেন স্যার। স্যার, ও হইল সুমনের বোন, স্বর্ণা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা? হ্যাঁ। হুম। হুম, আমি ওর সঙ্গে একটু একা কথা বলতে চাই। কেন? আমি থাকলে কি? প্লিজ। যা। স্বর্ণা, এসো। সুমন যে মারা যায়নি, এই বিষয়টি তুমি কি করে জানতে পারলে? আমার স্বামীর বাড়ি খুলনা, বাসে খুলনা থেকে ঢাকা, তারপর ঢাকা থেকে এখানে আইতে আইতে পরের দিন বিকাল হয়ে গেছে। হুম। গ্রামে প্রথম পা দিতেই
মনে হইল কানের কাছে কে জানি কইতাছে সুমন মরে নাই। আর ওই থেকেই কথাটা একদম মনের ভিতর গাই থাকে। কানের কাছে বলেছে? কানের কাছে কে বলেছে তোমাকে? জানি না, কেউ তো আশেপাশে ছিল না, মনে হয় ধান্দা লাগছিল। আচ্ছা যাক, তুমি কি আমাকে বলতে পারবে যে সুমন কি কখনো মাথায় আঘাত পেয়েছে? মানে এমন কি কখনো হয়েছে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে বা অসুস্থ হয়ে গেছে? না, এমন তো কখনো হয় নাই। আচ্ছা, সুমন মাদ্রাসায় যাওয়া ছেড়ে দিল কেন? হঠাৎ একদিন মাদ্রাসা থেকে পালায় চইলা আহে, আর যায় নাই। আর মাদ্রাসায় যাইতে কইলে হয়তো বা পালাই যাইতো, নাইলে অনেক কান্নাকাটি করতো। তারপর থেকে আর মাদ্রাসায় যায় নাই। সুমন কোন মাদ্রাসায় পড়তো? নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বিষয় জানবার ছিল, সেই জন্যই আমি এসেছি। আমি কি একটু বসতে পারি? অবশ্যই বসেন। থ্যাংক ইউ। আমি বিজয়। সুমন নামে আপনাদের এখানে একটা ছেলে ছিল, মাদ্রাসায় পড়তো, হাফিজিয়ায় ছিল। ওর সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম। ভালোই ছিল, কিন্তু একটু চঞ্চল স্বভাবের ছিল। 11 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছিল। পড়ালেখা মনোযোগ নাই, একা একা বসে থাকতো। এর ওর জিনিস চুরি করতো। ওর নামে অনেক বিচার আচার শুরু হইল। আমরা অনেকবার শাস্তিও দিছি, কিন্তু কোনো লাভ হয় নাই। তারপর একদিন কি করলো, বড় হুজুরের রুমে যায় তার মোবাইল চুরি করলো। তারপর অনেক মারধর করা হইলো। এরপর দিন সকালে মাদ্রাসা থেকে পালায় গেছে, আর ফিরে নাই। যখন সে এখানে একদম প্রথম এসেছিল তখন থেকেই কি তার মধ্যে এই সমস্যাগুলো ছিল, নাকি একেবারে নতুন করে? আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? না, যখন আসছিল তখন তো খুব ভালো ছিল, আর এগুলা হঠাৎ করেই শুরু হয়েছে। কেন শুরু হয়েছে এগুলো সম্পর্কে কিছুই জানি না। এখানে ওর যে বন্ধুরা ছিল, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি তাদের সাথে কি একটু কথা বলতে পারি? সুমন নামে কি তোমাদের কোনো বন্ধু ছিল? আগে ছিল, এরপর আমার ট্রাঙ্ক থেকে টুথপেস্ট চুরি করে। তারপর থেকে আমি আর ওর সাথে মিশতাম না। জি। টুথপেস্ট চুরি? আর আমার ট্রাঙ্ক থেকে হরলিক্স চুরি করছে। ও আচ্ছা। আচ্ছা বলো তো, ও কি আগে থেকেই চুরি করতো নাকি হঠাৎ করেই? না, সুমন অনেক আগে ভালো ছিল, ওই ঘটনার পর থেকে এমন হয়েছে। ঘটনা মানে কি ঘটনা? কি ঘটনা আমাকে বলা যায়? চকলেট? চকলেট? এই যে দেখো, এখন যে আমি তোমাদের দুজনকে চকলেট দিলাম, আমি তো তোমাদের বন্ধু হয়ে গেলাম না? হ্যাঁ, একটা বন্ধুকে তো সব বলা যায়, যায় না? তো এখন কি আমি জানতে পারি কোন ঘটনা? হুজুর জানলে আমাদের মারবে। কেউ জানবে না, এই যে আমি প্রমিস করছি। একদিন হুজুর জিন সূরা নিয়ে বয়ান করছিল। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসান এই দুইটা জাতকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষ ইচ্ছা করলে, সাধন করলে জিনকে আয়ত্তে আনতে পারে। হ্যাঁ, কি হয়েছে? স্বপ্ন দেখছি, দেখি কি মন কান্না কিরা আমারে প্রশ্ন করতেছে। হুজুর যে কইলো জিনগো নাকি ডাইকা না যায়, চল আমরা জিনগো ডাকি। না বাবা না, কি জানি কি হয়, কে জানে। জিন হইলে যদি আমাকে মাইরা লাই তাইলে কি হইব?
জিনগো কাছে কমু আমগো লেগা মিষ্টি পোলাও আনতে, তখন আমরা সবাই একসাথে মজা করে খামু। আমি শুনছি জিন নাকি মিষ্টি খুব পছন্দ করে। সত্যি কি আমাগো লাইগা জিন মিষ্টি পোলাও আনতে পারবো? জিনরা খুব মিষ্টি ভালোবাসে। জিনরা চাইলে আমগো লেগা মিষ্টি পোলাও আনতে পারবো। মানুষ ইচ্ছা করলে, সাধন করলে জিনকে আয়ত্তে আনতে পারে। قل أوحي أن استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عذابا قل أوحي إلى نفر من الجن فقالوا إنا سمعنا চল ভাগি। তারপর এরপর থেকে সুমন জানি কেমন হইয়া যায়, কথা কয় না আর পড়তেও চায় না, জিনিসপত্র চুরি করে। ধরা পড়ার পর হুজুররা অনেক মারে। একদিন কাউরে কিছু না কইয়া একা একা চইলা যায় আর আহে না। স্যার কি করেন? ও হ্যাঁ, কাজ করেন। আচ্ছা স্যার, আপনি যে মাদ্রাসায় গেলেন কোনো তথ্য পাইলেন? হ্যাঁ, আমার সব তথ্য মিলছে। কি পাইলেন? সুমনের সাথে কথা বলার আগে কিছু বিষয় পরিষ্কার হতে পারছি না, সেই জন্য ডিসাইড করেছি কাল সুমনের সাথে দেখা করব, কথা বলবো। সব শেষ করে কালই ঢাকায় ফিরে যাব। আল্লাহ, কালকেই ঢাকা চলে যাবেন? না 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 না, কালকে ঢাকা যাওয়া যাইব না। এখনো পুরো গ্রাম দেখানো বাকি, আমি এখনো চাইল গুঁড়া করতে দেই নাই, পিঠা খাওয়ানো বাকি। না স্যার, কালকে ঢাকা যাওয়া যাবে না। প্ল্যান। তুমিও যাচ্ছ আমার সঙ্গে? ক্লাস খোলা, ও ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। কালকে দেখা করব সুমনের সঙ্গে, কথা বলবো, তারপর ঢাকা চলে যাব। ক্লিয়ার? আচ্ছা সুমন, তুমি এখন আর মাদ্রাসায় যাও না কেন? হুজুর খালি মারে। আমার সাথে ঢাকা যাবে? স্কুলে ভর্তি করিয়ে দিব, ওখানে স্যাররা মারে না। যাবে? না। কেন? মানা করছে। কে মানা করেছে? চাচা কি করেন? পানি মাপি। কতদূর? অনেক পানি। ফারিয়া মেয়েটা ভীষণ ভালো, তাই না? আপনি অনেক ভালো। থ্যাংক ইউ। আচ্ছা আমি যদি তোমাকে কিছু প্রশ্ন করি, তুমি কি আমার প্রশ্নের উত্তরগুলো দেবে? কি প্রশ্ন? তোমাকে কিন্তু প্রমিস করতে হবে, তোমাকে আমি যা যা প্রশ্ন করব তুমি তার সবগুলোর উত্তর দিবে। দেব। আচ্ছা, ওই যে সেই দিন তুমি কবরের ভেতরে একা একা ছিলে, সুমন, তোমার কি কিছু মনে আছে? কবরের ভেতর কি দেখলে? চারদিকে অন্ধকার? হালকা একটু আলো ছিল।
ম্যাচের কাটি ধরাইলে যেমন হয়। সেই আলোটা কোত্থেকে এলো মনে আছে? আচ্ছা, একা একা যে তুমি ছিলে এমন একটা কবরের ভেতর, ভয় লেগেছিল তোমার? না, আরেকজন লগে ছিল। আরেকজন কে ছিল? চিনি না। মেয়ে নাকি ছেলে? মনে হইল মাইয়া। মেয়ে। সে তোমাকে কি বলেছে? কথা হয়েছে? কি করছিল সেখানে? আমারে আদর করছে, ডরাইতে মানা করছে, মজার মজার গল্প শোনাইছে। কি গল্প শুনিয়েছে তোমাকে? যে ছিল তোমার সঙ্গে সে কি তোমাকে অন্য কিছু বলেনি, কিংবা অন্য কোনো ঘটনা, কোনো কিছু মনে পড়ে না? ওনার গা থেকে শুকনা হাড্ডির গন্ধ পাইতেছিলাম। শুকনো হাড্ডির গন্ধ ওনার গা থেকে আসছিল না। কবরস্থানের মাটিতে এমনি থেকে এ ধরনের গন্ধ থাকে, সেজন্যই হয়তো পাচ্ছিলে। আচ্ছা, ওনার নাম কি, এটা কি তোমাকে বলেছে? বলবে না? জানি, কিন্তু কইতে মানা করছে। আচ্ছা, উনি কি চায় সেটা কি তোমাকে বলেছে? কইছে, কিন্তু তাও কমু না। কেন বলবে না? বিষয়টা গোপন। বিষয়টা গোপন। তুই কালকের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যাবি, আর কখনো আসবি না। সুমন, সুমন, আয় সুমন। স্যার, স্যার, স্যার কি হলো? স্যার, স্যার, আপনি ঠিক আছেন? স্যার, স্যার কি হয়েছে? আয় সুমন। স্যার, স্যার কি হলো স্যার? মাস্টার সাহেব, মাস্টার সাহেব কেমন আছেন? আপনি তো একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন। সারা রাত আপনাকে নিয়ে জমে মানুষে টানাটানি গেছে। স্যার, আস্তে আস্তে উঠেন, উঠেন। বাবা তোমরা দেখো, আমি স্যারের জন্য একটু স্যুপ বানাই নিয়ে আসতেছি। আচ্ছা যাও। কি হয়েছিল আমার? অজ্ঞান হয়ে গেছিলেন, লোকজন ধরাধরি করে আপনাকে বাসায় নিয়ে আসছে। সারা রাত জ্ঞান ফেরে নাই, বেহুশ অবস্থায় অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। 104 ডিগ্রি জ্বর উঠছিল। ফারিয়া তো সারা রাত আপনার মাথায় জলপট্টি দিছে, আপনার শরীর স্পঞ্জ করে দিছে। আমরা তো সারা রাত ঘুমাইতেই পারি নাই। পরে সকালবেলা ডাক্তার সাহেব এসে ইঞ্জেকশন দেওয়ার পরে এখন একটু সুস্থ হয়েছেন, কথা বলতে পারতেছেন। আই এম সরি, আমি আপনাদেরকে খুব বাজে একটা ঝামেলায় ফেললাম। আই এম সরি। আপনি যে সুস্থ হয়ে উঠছেন, কথা বলতে পারতেছেন, এইটাই অনেক বড় কথা। আচ্ছা ডক্টর, শরীরের ভেতর হঠাৎ ঠান্ডা লাগে কেন? হঠাৎ করে রক্তে অক্সিজেনের সরবরাহ কমে গেলে শরীরের ভিতরে এরকম কাঁপুনি হয়, ঠান্ডা অনুভূত হয়, আবার ঘুম কম হলেও হতে পারে। আপনার কি হয়েছিল বলেন তো? শরীরের ভেতরে একটা অদ্ভুত রকমের ঠান্ডা অনুভব করছিলাম আমি। বাইরে থেকে সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু শরীরের ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা।
মনে হচ্ছিল একেবারে হাড় গোড় সবকিছু ঠান্ডায় জমে যাচ্ছিল। বেশিক্ষণ না, এরকম যদি 5-10 সেকেন্ড থাকতো তাহলে আমি মরেই যেতাম। আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। শুধু ঠিক মতো খাওয়া দাওয়া করবেন আর প্রপার রেস্ট নেবেন। জি। আর হ্যাঁ, ঢাকায় গিয়ে একটা ব্লাড টেস্ট করিয়ে নেবেন। আমি প্রেসক্রিপশনে সব কিছু ভালো মতো লিখে দিয়েছি। আচ্ছা। চেয়ারম্যান সাহেব, কোনো রকম যদি সমস্যা দেখা দেয় আমাকে খবর দেবেন। ঠিক আছে, আমি তাহলে আসি। জি, থ্যাংক ইউ ডক্টর। চলেন তার আগে দিয়ে আসি। ফারিয়া, তুই ওনার স্যুপটা খাওয়া। আচ্ছা ডাক্তার সাহেব, থ্যাংক ইউ। চলুন। চলেন। স্যার স্যুপটা খান, আপনি সারা রাত কিছু খান নাই, খান, ভালো লাগবে। আমি সত্যি খুবই লজ্জিত, তোমাদেরকে ঝামেলায় ফেলে দিলাম। ঠিক আছে স্যার, আমিও আপনার বাড়িতে যে এরকম অসুস্থ হয়ে যাব, আপনি আমার সেবা যত্ন করেন, তাইলে সুদবোধ হয়ে যাবে। নেন এখন খান। ফারিয়া, 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 টোনা, ফারিয়া, 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 টোনা, ফারিয়া, টোনা, দরজাটা খোলো, টোনা, টোনা, ফারিয়া, 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 টোনা, আরে কি চাচা, কি হয়েছে চাচা? চাচা, এই যে ঘর ভর্তি কাক। কাক? অনেক কাক। কই, কোথাও তো কোনো কাক দেখতে পাইতেছি না। কি বলতেছেন স্যার? কোনো কাক নাই তো। এখানে কাক ছিল, অনেক অনেক সংখ্যক কাক ছিল। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, দরজাটা বাইরে থেকে বন্ধ করা ছিল কেন? দরজা বন্ধ? না স্যার, দরজা তো খোলাই ছিল, কেউ তো বন্ধ করে নাই। না বন্ধ, এই ঘর মানে দরজা ভেতর থেকে কিন্তু বন্ধ ছিল না, কিন্তু কোনোভাবে খোলা যাচ্ছিল না। স্যার আপনি কি বলতেছেন? বিজয় দরজা সাহেব, খোলাই ছিল। বুঝতে পারছি, কোথাও কোনো সমস্যা হয়েছে। এখন সকালবেলা যান, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে আসেন, যান। ওমা, চাচা, চাচা, ওই তান্ত্রিক আইছে। দেখতেই তো ভয় লাগতেছে। আসসালামু আলাইকুম। কাজ শুরু করেন। জি। আসো। জি।